তো আজকে আমরা কি করব? আজকে আমরা 13 থেকে স্টার্ট করব। আগের ভিডিওতে আমরা 12 পর্যন্ত করেছিলাম। এখন আমরা করব 13টা। 13টা কি বলছে? সবচেয়ে বড় সংখ্যা খুঁজে যা দিয়ে 45 ও 60কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। এটা কি বলেছে? কোনো ভাগশেষ থাকবে না। ভাগশেষ কখন থাকবে না? গসাগুর ক্ষেত্রে। তাহলে সবচেয়ে বড় সংখ্যা খুঁজি। তাহলে এখানে সবচেয়ে বড় সংখ্যা কী করবে? যখন ছোট সংখ্যা বলবে এবং দিয়ে বিভাজ্য হবে তখন সেটার ক্ষেত্রে লসাগু। আর যদি যখন বলবে বড় সংখ্যা খুঁজি যা দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে, মানে সম্পূর্ণ বিভাজ্য হয়ে যাবে এবং কোনো ভাগশেষ থাকবে না, তখন সেগুলোর ক্ষেত্রে কী করবো? গসাগু করবো। তাহলে 45 ও 60কে আমরা যদি গসাগু করি কী পাবো? তাহলে আমরা কত থেকে করছি? 13টা। তাহলে গসাগু কী করবো? 45 আর 60 সম্পূর্ণ করতে গেলে কী করবো? আমরা 3 দিয়ে খাওয়াই। 3 15 45, 3 করিং 60। আবার 5 খাওয়ালে 5 3 5 15, 4 5 20। তাহলে গসাগুর ক্ষেত্রে আমরা কী জানি? গসাগুর ক্ষেত্রে দুটো সংখ্যাকেই বিভাজ্য করতে হবে এমন সংখ্যা খাওয়ালে যদি দুটো সংখ্যা বিভাজ্য হয় সেই সংখ্যা থেকে তবেই সেটা গসাগু হবে। কিন্তু লসাগুর ক্ষেত্রে সেটা হবে না। লসাগুর ক্ষেত্রে আমরা একটা গেলেও একটা সংখ্যা যদি বিভাজ্য হয় তাহলে সেটা লসাগু হয়। লসাগুর ক্ষেত্রে সেটা প্রযোজ্য, বাট গসাগুর ক্ষেত্রে দুটো সংখ্যাকে আমাকে একটা সংখ্যা দিয়ে বিভাজ্য করতে হবে। আর 3 দিয়ে খাওয়ালাম 15 আর 20, 5 দিয়ে খাওয়ালেও 5 3 5 15, 4 5 20। এখন আর কী হবে? 3 আর 4, 3 দিয়ে যাবে, কিন্তু 3 দিয়ে 4 বিভাজ্য হবে না। তার জন্য কী হবে? এটা এই পর্যন্ত স্টপ। যেখানে 1 খাওয়াতে পারি, কিন্তু 1 খাওয়ানো যায় না, খাওয়ানো দেয়। তাহলে কী বলে? অতএব নির্ণেয় গসাগু কী হবে? 3 × 5, যেগুলো দিয়ে আমার বিভাজ্য হচ্ছে সেগুলোই। 3 × 5 মানে 15। তাহলে অতএব বৃহত্তম সংখ্যা কী বলেছে এখানে? সবচেয়ে বড় সংখ্যা। তাহলে অতএব সবচেয়ে বড় সংখ্যা হলো 15, যা দিয়ে 45 ও 60 ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। 13। তাহলে 14টা করায়। 14টা কী হয়েছে? দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6। তাহলে সংখ্যা দুটির গুণফল কত হিসেব করে লিখি? লসাগু আর গসাগু দুটো সংখ্যার লসাগু গসাগু বলে দিয়েছে, মানে এই দুটোর গুণফল কী হবে? তাহলে সংখ্যা দুটোর গুণফল ডিরেক্ট 252 আর 6, এই দুটোকে গুণ করে দিলেই বার হয়ে যাবে। তাহলে 13টা কী হবে? এটা আমরা 14টা। 14 কী বলেছে তাহলে? সিম্পলি 252। তাহলে লসাগু বলেছে 252, গসাগু বলেছে 6। তাহলে অতএব সংখ্যা দুটির গুণফল 252 × 6, মানে এটাকে গুণ করলে কী হবে? 1512। তাহলে দুটি সংখ্যার গুণফল হলো 1512। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। 14। এবার আমরা 15টা করি। 15 কী বলেছে? দুটি সংখ্যার লসাগু আর গসাগু বলেছে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হবে সেগুলো লিখি। এখানে একটা সূত্র আছে, আমরা ক্লাস 5-এ শিখেছিলাম যে কি দুটি সংখ্যার গুণফল সমান সমান গসাগু ইন্টু লসাগু। ওই সংখ্যা দুটির গসাগু এবং ইন্টু লসাগু। এটা লিখি আমরা। সূত্রটা লিখেছিল দুটি সংখ্যা গুণফল সমান সমান সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। এটাই হলো সেই সূত্রটা। তাহলে আমাকে এখানে কোশ্চেনে বলে দিয়েছে কি, যে একটা সংখ্যা 56। তাহলে আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা, তাহলে আমি ধরে নিচ্ছি একটা সংখ্যা এক্স, ধরি অপর
সংখ্যাটি এক্স, ধরে নিলাম অপসংখ্যাটি এক্স, তাহলে কী হবে, দুটি সংখ্যার একটা বলেছে কত 56, তাহলে আমি এক্স ইন্টু 56 সমান সমান গসাগুলো সঙ্গে বলে দিয়েছে, গসাগু বলেছে 6, গসাগু বলেছে 280, তাহলে অতএব এটা হলো, তাহলে এক্স সমান সমান এটা এরপরে চলে ভাগ হয়ে যাবে 6 ইন্টু 280 বাই 56, কাটাকুটি করলে কী হবে 6 দিয়ে কাটলে, তাহলে কী হবে এটা, যদি কাটাকুটি করা যায় 2 দিয়ে গেলে 3 দুগুণে 6, 28 দুগুণে 56, 28 কেটে গেলে 10, 28 10 280, তাহলে 3 ইন্টু 10 করলে 30, তাহলে অপর সংখ্যাটি কত হলো, তাহলে 30, তাহলে অতএব এক্স সমান সমান যদি এটা হয়, এক্স মানে কি অপর সংখ্যাটি আমি ধরে নিয়েছিলাম, তাহলে অতএব অপর সংখ্যাটি হলো 30, কী বললাম আরেকবার বলে দিই, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল সংখ্যা দুটির গসাগু ও লসাগু, এটা হলো একটা সূত্রটি কী বলা, অঙ্কে বলা আছে একটি সংখ্যা 56, তাহলে অপর সংখ্যাটি কত, আর লসাগু গসাগু বলে দেওয়া আছে, এই সূত্র ফেলে দিলাম, দুটি সংখ্যার গুণফল মানে একটি সংখ্যা এক্স ধরে নিয়েছি আর একটি সংখ্যা বলে দিয়েছে দুটোর গুণফল এটা সমান সমান এই, এটাকে নর্মালি ক্যালকুলেট করে কত হলো এক্স সমান সমান 30, তাহলে অপর সংখ্যাটি হলো 30। এবার 16টা কী হবে, 16টা বলেছে দুটি সংখ্যার গসাগু 1, সংখ্যা দুটি লিখি, দুটি সংখ্যার গসাগু 1 কার কার হতে পারে, 7 3-এর হতে পারে, 7 ও 3, তারপরে 5 ও 4-এর হতে পারে, 7 আর 2-এর হতে পারে, মানে যে কোনো বিজোড় সংখ্যা, দুটো বিজোড় সংখ্যা গসাগু সবসময় একই হয়, যে কোনো দুটো সংখ্যা আমি লিখতেই পারি কী বলতে পারি 6 এবং 7, 6 ও 7-এর গসাগু 1, এটা আর করলাম না, এটা সিম্পল, তাহলে সংখ্যা দুটো হলো কি 6 7 হতে পারে, 2 3 হতে পারে, 4 ও 5 হতে পারে, তারপরে 3 4 হতে পারে, তাই না। তো বলেছে 48টি রসগোল্লা ও 17টা কী বলেছে, 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি, সমান সংখ্যায় দেওয়া যাবে বলেছে, তার মানে এটা কী করতে হবে, গসাগু করতে হবে, যেহেতু সমান সংখ্যায় বলেছে, সমান না ভেঙে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে না ভেঙে, তাহলে এটা কী করতে হবে, গসাগু করতে হবে, তাহলে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ, 17 বলেছে 48টি রসগোল্লা আর 64টি সন্দেশ, দুটো, তাহলে দুটোর মধ্যে কী করবো, সিম্পল গসাগু করে দেবো, গসাগু করে কী হবে, 2 খালে ছোটো সংখ্যা দিয়ে খাওয়া 24, 3 2 32, 12 দুগুণে 24, আর এটা 32, 16 দুগুণে 32, ফের 2 খালে 4, 6 দুগুণে 12, 8 দুগুণে 16, ফের 2 খালে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এটা তাহলে সিম্পল, তাহলে অতএব সিম্পল গসাগু কী হবে, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, 4টে 2কে এই 4টে 2 গুণ গুণ করবো, তাহলে কী হবে আর 16, তাহলে 16, তাই না, তাহলে অতএব না ভেঙে লিখব কি, না ভেঙে সমান ভাগে ভাগ করা যাবে 16 জনকে, এটা হবে অ্যান্সার 16। তো এখন আমরা কী করবো, 18 দাগের অঙ্কটি করব, যে বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরি করার কথা ভাবলো, বলছে কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি, 8 জন অথবা 10 জন বলেছে, অথবা তাহলে বলেছে 8 জন অথবা 10 জন করে হতেই পারে, দল তৈরি করার কথা ভাবলো, তাহলে বলছে কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে, তাহলে সিম্পল 8 জন অথবা 10 জনের মধ্যে যদি আমরা লসাগু করি তাহলে বেরিয়ে যাবে কতজন থাকলে, তাহলে 8 জন অথবা 10 জনের মধ্যে কীভাবে করি, এটা লিখলাম যে বিভাস ও বন্ধু
ও বন্ধুরা মিলে 8জন অথবা 10জন করে সদস্য নিয়ে দল তৈরি করার কথা ভাবলো। তাহলে কমপক্ষে তাহলে কী করবো, তাহলে 8 আর 10 এর মধ্যে লসাগু করে দেবো। 4 আর 5 যাবে না, আমি 1 খাওয়াই। 4 আর 5 ভুল করে করলাম এটা, যাই হোক নিজে যখন আমি 1 খাইয়ে দিই। তাহলে কী করবো, তাহলে 2 ইন্টু 1 ইন্টু 4 ইন্টু 5 এর মধ্যে লসাগু কী করবে, 4 5 20, 20 দুগুণে 40, তাহলে 40 জন। তাহলে অতএব কমপক্ষে 40 জন থাকলে দল তৈরি করতে পারবে, দল তৈরি করতে পারবে। তাহলে কমপক্ষে কী হলো, কী করলাম, সিম্পল লসাগু করলাম, লসাগু 40 জন থাকলে দল তৈরি করতে পারবে। এরপরে আমরা 19-এর দাগের অঙ্কটা দেখব। বলছে যদুনাথ বিদ্যামন্দির স্কুলের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে লাগানোর জন্য পঞ্চায়েত থেকে ফুল গাছের চারা পাঠিয়েছে। হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20টি, 24টি বা 30টি সারিতে লাগালে প্রতি ক্ষেত্রে প্রতি সারিতে সমান চারা থাকে। পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাবগুলি সেম আগেরটার মতোই অঙ্ক, 20টি, 24টি বা 30টি। এটা কী করতে হবে, লসাগু করতে হবে। লসাগু করলে কী করবো আমরা, 20, 24 আর 30-এর মধ্যে লসাগু করলে যেটা লসাগু পারবে সেটাই হলো এর অ্যান্সার। এটা কমপক্ষে কতগুলি চারা, তাহলে 19-এর দাগে কী বলেছে, কমপক্ষে 20 বলেছে, 24 আর 30। সিম্পল লসাগু করলে কী হবে, 2 খাওয়ালে 10, 12, 15, 3 খাওয়ালে 10 নয়, 4 3 4 12, 3 5 15, 2 খাওয়ালে 5, 2 আর 5, 5 খাই 5 2 1, না 1 2 1। তাহলে সিম্পল লিখে 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5 ইন্টু 2। তাহলে কত হবে, এটা গুণ করলে হবে 3 2 6, 8 আর 3 5 15, 8 15 120। তাহলে অর্থাৎ নির্ণয় 120টি চারা গাছ পাঠিয়েছিল 120টি। 20টা 20 কী বলেছে, 20 বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমিটার এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমিটার। কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে। সেম এইটারই মতোই লসাগু করতে হবে। একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি বলেছে 14 আর পিছনে বলেছে 35। তাই 14 আর 35-এর লসাগু করলে কী হবে, 20, 14 আর 35-এর লসাগু করো, 7 কালে 2 আর 5 35, 7 ইন্টু 2 ইন্টু 5, 7 14 70। তাহলে অর্থাৎ কী হবে, তাহলে কী এলো, 70 বার হয়ে গেল। তাহলে কী বার গেল, কমপক্ষে কত পথ গেল, কমপক্ষে 70 মিটার পথ গেলে চাকা দুটি একই সাথে পূর্ণ সংখ্যক ঘোরা সম্পূর্ণ করবে। ঠিক আছে, বলেছি 21-এরটা বলেছে কি, আমি প্রতি ক্ষেত্রেই 2টি করে সংখ্যা লিখি যাদের গসাগু 7, লসাগু 12। এখানে বলেছে গসাগু কি 21-এ বলেছে 2টি করে সংখ্যা লিখি যার গসাগু 7, কীভাবে হতে পারে, তাহলে গসাগু 7 কী হবে, দুটো সংখ্যা 35 নিলাম আর 14 নিলাম, 14 আর 35-এর গসাগু কী হবে, যদি গসাগু করা যায় 5 7 35 2, এরপরে 5 আর 2 কিন্তু যাবে না, 2 2 দিয়ে যাবে, 5 5 দিয়ে দিয়ে যাচ্ছে, তাহলে আর কি যাবে, তাহলে এটা একমাত্র 1 দিয়ে যাবে, 1 দিয়ে গেলে 5 আর 2। তাহলে অর্থাৎ গসাগু 7 ইন্টু 1
উনিশ 60। তাহলে সংখ্যা দুটি কী কী? 35 আর 14। বি কী বলেছে? লসাগু 12। 12 সিম্পল, 3 ইন্টু 4 করে দিলে 12, 3 4 হতে পারে, তাই না? এছাড়া আরও আছে, আরও সংখ্যা আছে, 3 4 বাদেও লসাগু কী হতে পারে। এরপরে হচ্ছে কি, তাহলে বি এরটা 3 আর 4। এবার বলছে সি এরটা গসাগু নিজের এক অঙ্কের সংখ্যা বসায় যার গসাগু এক অঙ্কের সংখ্যা। তাহলে এক অঙ্কের সংখ্যা কী বসাতে পারি? আমি এখানে গসাগু 4 বসাতে পারি, 4 4 হতে পারে, তাই নাকি? 4, 4 লসাগু কার? কার 4 লসাগু? লসাগু এই গসাগু বলছি, সরি গসাগু। তাহলে 4 4 সংখ্যা যদি আমি বসাই 4, তাহলে কী হবে? এমন কোন সংখ্যা যাদের গসাগু 4 হতে পারে? এমন কোন দুটি সংখ্যা? যেমন 6, 6 না, 4 খাওয়াই এখানে আমি 24 আর 4, তাহলে কী হবে? 4 4 24 আর 4 কে 4, তাহলে হয়ে গেল। তাহলে 4 4 24, 4 কে 4 আর যাবে না, তাহলে গসাগু 4 বেরিয়ে গেল। তো এটা লসাগু বসাতে, নিজেরাই এটা করে নিয়ে বাড়িতে, এটা হোমওয়ার্ক করবে, এক অঙ্কের সংখ্যা নিজেরাই চেষ্টা করবে এটা। আর আজকের বন্ধু শেষ।